স্যার এই পর্যায়ে আমরা চলে যাব মোহাম্মদ হামিদুল ইসলাম স্যারের কাছে। স্যার কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো? আজকে রাহাত এবং রায়হান। জি স্যার। জি, আলহামদুলিল্লাহ স্যার, আমরাও ভালো আছি স্যার। স্যার, আমাদের পক্ষ থেকে আপনার কাছে স্যার প্রথম যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে, যেহেতু স্যার হচ্ছে আপনি অ্যাজ এ টিচার বিইসিএম ডিপার্টমেন্টে আছেন বেশ অনেক বছর ধরে, স্যার হচ্ছে মানে আমরা যে প্রশ্নটা পরীক্ষার্থীদের কাছ থেকে পেয়েছি যেটা হচ্ছে স্যার, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং বিইসিএম কোন দিক থেকে আলাদা, এবং বিইসিএম এর আসলে শুরু স্যার হচ্ছে কবে থেকে, মানে স্যার হচ্ছে তাদের পূর্ব ইতিহাসটা আসলে কি স্যার? আচ্ছা, ধন্যবাদ কুয়েট রেডিওকে এবং এত সুন্দর এবং চমৎকার একটা আয়োজন করার জন্য। কারণ বিগত সময়গুলোতে দেখেছি যে আহ, ছাত্ররাই বিশেষত বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকে যেখানে অনেক মিসলিডিং হয়। তো আমি শুরুতে বলে রাখতে চাই, এখানে কোনো সাবজেক্টকে আমি হার্ড করতে চাই না বা পার্সোনালিও কাউকে হার্ড করতে চাই না। কারণ আসলে আমরা যারা ফ্যাকাল্টি আছি তারা জানি যে কোনো সাবজেক্টই আসলে শুধু শুধু ওপেন করা হয় না। তার পিছনে অনেক লজিক থাকে, গভর্নমেন্টের লজিক থাকে, এবং মাল্টিপারপাস একটা গোল নিয়ে শুরু হয়। তো সেইখান থেকে আমি শুরু করব। আমি শুধু আমার আসপেক্টটা এতটুকু বলতে চাই, আমি শুধু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে চাই যেটা হয়তো একজনকে ডিসাইড করতে সুবিধা হবে ওয়েদার আই উইল চুজ বিসিএম অর আদার সাবজেক্ট। এতটুকুই আমার উদ্দেশ্য থাকবে। আমি কাউকে বাই ফোর্সে কোনো সাবজেক্টে ঠেলে দিতে চাই না, এটা আমার উদ্দেশ্য নয় একেবারেই। বা আনফরচুনেটলি যেহেতু এটা একটা লাইভ প্রোগ্রাম, এখানে এডিটিং এর সুযোগ নেই। তো আমার কথা যদি কখনো মিসকমিউনিকেশন হয় তাহলে আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এতটুকু বলার পরে আমি বিসিএম এর শুরুটা যদিও বাংলাদেশে কুয়েট দিয়ে শুরু, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, কিন্তু এটা ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা এবং ওয়ার্ল্ডের যারা ফার্স্ট ইউনিভার্সিটি, একেবারে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি, তাদের সবগুলাতেই আমি একেবারে এই ডিপার্টমেন্টে শুরু থেকে আছি, সুতরাং সিলেবাসের সাথেও কাজ করার সুযোগ হয়েছে। তো তাদের সব জায়গাতেই এই সাবজেক্টটা ডিরেক্টলি ইনভলভ। বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, কোথাও শুধু কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট নামে, কোথাও শুধু বিল্ডিং ইঞ্জিনিয়ারিং নামে। তো বাংলাদেশে এটা শুধু বাংলাদেশ বললে ভুল হবে, টোটাল ওয়ার্ল্ডে এখন হাইব্রিড বা আমাদের জাকারিয়া রাব্বি যেরকমটা বললো যে মেজর ব্রাঞ্চগুলা নিয়ে ইনডেপথ কাজ করার সুযোগ আসছে। তো সেই জায়গাতে আমাদের বিএসএম সেই আসপেক্ট থেকে শুরু। তো আমি যদি ইতিহাস বলি খুবই ব্রিফ, ইউজিসি থেকে সেপ্টেম্বরের 2 তারিখ 2013-এ এটা অনুমোদন হয়। তারপরে সেম মাস 12 সেপ্টেম্বর 2013-এ এটা আমাদের কুয়েট একাডেমিক কাউন্সিল কর্তৃক এই ডিপার্টমেন্টে অ্যাপ্রুভড হয়। এরপরে 2014 সালের এপ্রিল মাসে এদের প্রথম ব্যাচ 2K13 ব্যাচ আমরা যেটা বলি, এদের ক্লাস শুরু হয়। এটা হচ্ছে বিএসএম কুয়েটের যাত্রা শুরু। কিন্তু আমি প্রথমে বলেছি এটা ওয়ার্ল্ডের টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো সব জায়গাতে ডিরেক্ট এই সাবজেক্টটা আছে। সুতরাং উচ্চ শিক্ষা সহ অন্যান্য জব সেক্টরগুলোতে এখানে আসবে। তো এতটুকু হচ্ছে আমাদের বিএসএম এর ইতিহাস বলবো আমি। তবে এটা একেবারে অনেক পুরাতন বিষয় থেকে আসছে আর কি, ইনডেপথ অ্যানালাইসিস। এবং এটা আরেকটা তথ্য দিয়ে রাখতে, এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স যেখানে তোমরা কোশ্চেন করেছো এবং আমি জানতে পেরেছি যে এই কথাটা সচরাচর শোনা যায় যে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এর মধ্যে আসলে ডিফারেন্সটা কি। এটা যদি বলি তো সিভিল ইঞ্জিনিয়ারিং এর মেজর 5টা ব্রাঞ্চ। নাম্বার 1 হচ্ছে স্ট্রাকচারাল, জিওটেকনিক্যাল, ট্রান্সপোর্টেশন, ওয়াটার রিসোর্স। তো এই সাবজেক্টগুলো আছে। আর বিল্ডিং ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে এর 2টা মেজর এখানে চলে আসছে। একটা হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এবং ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং। আমি বলতে পারি যে সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এই 2টা আসছে, যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্ট্রাকচার এবং ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং অনেক বেশি আলোচনা করা হয়, এখানে কোর জিনিসগুলো আসছে। এর সাথে অ্যাড হয়েছে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এবং আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং। তাহলে সহজ কথায় যদি আমি বিএসএম এ শুধু বলতে চাই যে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে ডিফারেন্সটা কি, সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে এটা ডিফারেন্স হচ্ছে ওদের কোর স্ট্রাকচারাল অংশটুকু এখানে আসছে, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং অংশটুকু আসছে, এবং আমাদের মেজর আমরা যদি, আমি যখন সিলেবাস, আমি ডিপার্টমেন্টে একেবারে প্রথম টিচার আমাদের বিল্ডিং ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে।
তো যখন 2014 সালে এই ডিপার্টমেন্ট আমি শুরু করি, সিলেবাসে কাজ করতে গিয়ে দেখেছি যে অলমোস্ট 34% টু 35% এটা হচ্ছে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। তাহলে বোঝা যাচ্ছে সিলেবাসের একটা মেজর অংশ জুড়ে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট আছে, যেটা বাংলাদেশে এখন নেই। এই যে বিভিন্ন মেগা প্রজেক্ট যেমন পদ্মা ব্রিজ, রূপপুর পাওয়ার প্ল্যান্ট, তারপরে রামপাল, এই যে বড় বড় ইন্টারন্যাশনাল প্রজেক্টগুলোতে কনস্ট্রাকশন ডিলে হচ্ছে, যার কারণে গভর্নমেন্টের হাজার হাজার কোটি টাকা লস হয়, যার কন্ট্রোলিংটা আসলে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট সাবজেক্টের সাথে থাকবে। তো এই হচ্ছে আমি যদি বলি যে সিভিল ইঞ্জিনিয়ারিং সাথে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের ডিফারেন্সটুকু।